নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। বিশ্বজুড়ে বর্জ্য উৎপাদনের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এই সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে, একসময় যা আমাদের বিনাশ করবে। আজ দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ে B239 মিলনায়তনে ৩-০ একটি বিশ্ব নির্মাণ, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব শীর্ষক অধিবেশনে বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। গত মার্চ মাসে সারা দেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও ১২৪৬ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এসব তথ্য জানিয়েছে। আজ সংবাদ মাধ্যমে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্চ মাসে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬৪১টি দুর্ঘটনায় ৬৬৪ জন নিহত এবং ১২৫৩ জন আহত হয়েছে। কক্সবাজারের নদী, বনভূমি ও সি বিচ এলাকা থেকে সব ধরনের অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সকালে কক্সবাজার পৌরসভায় ময়লার ভাগাড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কক্সবাজারের প্রায় ১২,০০০ একর বনভূমি বিভিন্ন সংস্থার কাছে বরাদ্দ ছিল। এখন এসব জমি বন বিভাগের আওতায় ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে ৭০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। একজন ব্যক্তি ১৫০ একর জায়গায় ভবন নির্মাণ করছিল, সেটিও বন্ধ করা হচ্ছে। রাজনীতির সংবাদ। ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের অব্যবহিত পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্য ইসরায়েলের মোসাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেস শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তথ্য প্রযুক্তি সংবাদ। গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। সম্প্রতি ওয়াশিংটনে চলমান গুগলের অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে ওপেন এআই এর প্রধান পণ্য কর্মকর্তা নিক টার্লি এই আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, যদি গুগলকে তাদের ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করা হয় তাহলে ওপেন এআই সেটি কিনে নিতে প্রস্তুত। টার্লি জানিয়েছেন, এখনও চ্যাটজিপিটি প্রায় ৮০% সার্চ প্রশ্নের জবাব নিজস্ব প্রযুক্তিতে দিতে অক্ষম। খেলার সংবাদ। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫ নিয়ে নতুন বার্তা দিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। চলতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার ১৫তম আসর, তবে তা স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটি এবছর নয়, আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। আজ সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিদ্ধান্ত জানিয়ে বলে, সাফ এর সদস্য দেশগুলো এবং স্পোর্ট5 মনে করে মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এবছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে। আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। সংস্কৃতি বিনোদন।
2013 সালের 24 এপ্রিল ঢাকার সাভারে ধসে পড়ে রানা প্লাজা নামের একটি 8তলা ভবন। এই দুর্ঘটনায় সেখানে থাকা গার্মেন্টসের 1135 জন শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি মানুষ আহত হন। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে অন্য সবার মতো ঘটনাটি নিয়ে মানসিক পীড়ায় ছিলেন নির্মাতা কামার আহমদ সাইমন। এই ঘটনা ঘিরে 2015 সালে নির্মাণ করেন একটি সুতার জবানবন্দি, টেস্টিমনি অফ আ থ্রেট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ পূর্তির দিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। একটি সুতার জবানবন্দি 2013 সালে পায় এশিয়ান পিচ পুরস্কার। কামার আহমদ সাইমনের রচনা ও পরিচালিত মনোলোগ কোলাজটি প্রযোজনা করেছেন সারা আফরিন। প্রযোজনা প্রতিষ্ঠান সূচনা প্রযোজিত ছবিটি যৌথ প্রযোজনা করেছে এশিয়ার অন্যতম 4টি টেলিভিশন, জাপানের NHK, কোরিয়ার KBS, তাইওয়ানের PTS এবং সিঙ্গাপুরের মিডিয়া কর্প। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।